হিলি স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি বাড়ছে, আশার আলো দেখছেন বন্দরের ব্যবসায়ীরা। দুই দেশের মধ্যে বিরাজমান জটিলতা নিরসন হলে রপ্তানি আরও বাড়ায় আশা তাদের। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দর 5.5 মাস বন্ধ থাকার পর গত 30 জুন থেকে ভারতে রপ্তানি শুরু হয়। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আগস্ট পর্যন্ত এ বন্দর দিয়ে 2091 মেট্রিক টন পণ্য রপ্তানি হয়েছে। সরকারের রাজস্ব আদায় হয়েছে 18 কোটি টাকা। বর্তমানে রাইস ব্রান তেল, টোস্ট বিস্কুট, ম্যাঙ্গো জুস, জুট কাপড়, নুডলস সহ বিভিন্ন ধরনের বেকারি পণ্য রপ্তানি হচ্ছে। এটা তো ব্যবসায়িকদের জন্য অনেক ভালো একটা সুখবর এবং এতে আমাদের অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আমরা চেষ্টা করতেছি পার্টিদেরকে এখানে আনানো এবং বাংলাদেশের যে একটা যে ডলার নিয়ে আসার জন্য। ভারতের অভ্যন্তরে কিছু জটিলতা দূর হলে রপ্তানির পরিমাণ আরও বাড়বে, বৃদ্ধি পাবে সরকারের আয়। ভারতের মধ্যে কোয়ারেন্টাইন অফিস এবং হিউম্যান কনজেকশন সার্টিফিকেটের অফিস যদি স্থাপিত হয়, তাহলে আমাদের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশের অনেক পণ্য ভারতে রপ্তানি হবে। আমরা যদি সরকারের সহযোগিতা পেয়ে থাকি, তাহলে আমরা অতীতের মতন আবার পর্যাপ্ত পরিমাণ আমরা এক্সপোর্ট করতে পারবো। বাংলাদেশ সরকার বা ইন্ডিয়ান সরকারের সঙ্গে আলোচনায় এটার সমন্বয় করে এবং আন্তরিকতার মধ্য দিয়েই এই ধারা অব্যাহত রাখা সম্ভব। পণ্য খালাসে ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। দীর্ঘদিন রপ্তানি বন্ধ ছিল, তারপরে আসার কথা যে আমাদের গত জুন মাসের 30 তারিখ থেকে হিলি স্থলবন্দরে দিয়ে আপনার রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সবশেষ গত 16 জানুয়ারি ভারতে পণ্য রপ্তানি হয়েছিল। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।